স্বাস্থ্যে বড় সিদ্ধান্ত, 1 লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, ই হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে তালিকা প্রস্তুত করে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করার প্রত্যাশা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ 5 দিনে 173 ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। 3 বছরেও শেষ নয় এলেঙ্গা যমুনা সেতু 4 লেন প্রকল্প। টাঙ্গাইলে ঈদে যানজটের সংখ্যা, ভোগান্তি বাড়বে কয়েক গুণ। এবং ইরানে 1000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত, আরও একটি F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয় প্রধানমন্ত্রী দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ই হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এই ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন সমূহ চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি বলেন, অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করা হবে। এছাড়া যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা হবে। মন্ত্রী বলেন, যারা অস্ত্রধারী ও দাগী আসামি তাদের আইনের আওতায় আনা হবে। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এটি জনগণের সরকার, আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না। পুলিশ আইনের গতিতেই চলবে। যেহেতু বাংলাদেশে বিগত সময়ে রাজধানীর ওয়ারীতে মাদক বিরোধী অভিযানে পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় 2টি পিস্তল, একটি রিভলভার ও 23 রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মলিক আহসান উদ্দিন সামি। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ারী থানা পুলিশের একটি আভিযানিক দল বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করে। এ সময় এ ঘটনায় ব্যবহৃত একটি 9mm পিস্তল ও 2টি ম্যাগাজিন সহ 16 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে পৃথক অভিযান পরিচালনা করে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও একটি 7.65 পিস্তল সহ 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলি উদ্ধার সংক্রান্তে ওয়ারী থানায় 2টি মামলা রুজু করেছে পুলিশ। এছাড়াও পৃথক আরও একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশ সীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও 25টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গেল 28 ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি, 3 মার্চ 39টি এবং 4 মার্চ 25টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলে এ পর্যন্ত 173টি ফ্লাইট বাতিল করা হলো। এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অনেকে ছুটি নিয়ে দেশে আসলেও এখন সঠিক সময় যেতে পারছেন না, ফলে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণের কাজ ধীর গতিতে এগোচ্ছে। ৩ বছরের মেয়াদ পেরিয়ে গেলেও অগ্রগতি মাত্র ৫০%, যা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি ঈদ যাত্রায় ভোগান্তি বাড়ানোর আশঙ্কা জাগাচ্ছে। এলেঙ্গায় ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ চলছে, তবে পুরো প্রকল্প এখনও অসম্পূর্ণ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। ৩ বছর পেরিয়ে মেয়াদ শেষ হলেও অগ্রগতি মাত্র ৫০%। এতে প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা বাড়ছে কয়েক গুণ। দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক সহযোগিতা সাসেক 2 প্রকল্পের আওতায় ২০২১ সালের ডিসেম্বরে টেন্ডার পায় আব্দুল মোনায়েম লিমিটেড। ৬০০ কোটি টাকা ব্যয় ২০২২ সালের মার্চে কাজ শুরু হলেও ২০২৫ সালের ডিসেম্বরেও তা শেষ হয়নি। বর্তমানে এলেঙ্গায় ফ্লাইওভার ও বিভিন্ন স্থানে আন্ডারপাস নির্মাণ চলমান, তবে সার্ভিস লেন সহ পুরো কাজ অসম্পূর্ণ। পরিবহন চালকদের অভিযোগ, ঈদ সামনে এলেই কাজের গতি বাড়ে, অন্য সময় দৃশ্যমান অগ্রগতি কম, ফলে যানজট ও ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। যানজট বেশি হয়, রাস্তার কাজ চলতেছে, এই জন্য যানজট বেশি হয়। ডবল লাইনের জায়গায় সিঙ্গেল লাইন করে আছে, এই জন্য এখানে যানজট হবে। প্রশাসন যদি সঠিকভাবে রাস্তা ক্লিয়ার দেয় তাহলে এখানে যানজট হওয়ার কোনো আশা নাই। এবারে এলেঙ্গা, চান্দুরা এই সমস্ত জায়গায় একটু জাম হবে। রাস্তার কাজ চলতেছে রানিং, এই কাজ চলমান অবস্থায় একটু জাম হবে। আমরা দাবি করছি প্রশাসনের কাছে রাস্তাঘাট যাতে ভালোভাবে তারা পরিচালনা করে, যাতে কোনো জাকজমট না হয়। প্রকল্প ব্যবস্থাপক রবিউল আওয়াল জানান, মেয়াদ ১ বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং ঈদ যাত্রায় দুই পাশে 4 লেনে যান চলাচল উন্মুক্ত রাখার চেষ্টা থাকবে। আমাদের এই প্রকল্পে এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে উত্তরবঙ্গগামী যাত্রী জ্যাম ছাড়াই ভালোভাবে যেতে পারে। দ্রুত কাজ শেষ না হলে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১০৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু। এদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৪০২ জনে, যাদের মধ্যে ১০০ জনই শিশু। HRNN জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘন্টায় অন্তত ১০৪টি হামলা হয়েছে। এসব হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়। আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধ বিমানটিকে গুলি করে ভূপাতিত করে। এর আগে সোমবার ইরানের খাদেম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান ও পাইলটদের নির্বাসন সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হচ্ছে। সোমবার সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক চমৎকার অভিযানে ইরান কুয়েত সীমান্ত অঞ্চলের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে নামায়।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন ও কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সম্বলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বহু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাস্থ্যে বড় সিদ্ধান্ত, 1 লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে তালিকা প্রস্তুত করে চাঁদাবাজের বিরুদ্ধে অভিযান চালানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করার প্রত্যাশা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ 5 দিনে 173 ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। 3 বছরেও শেষ নয় এলেঙ্গা যমুনা সেতু 4 লেন প্রকল্প। টাঙ্গাইলে ঈদে যানজটের সংখ্যা, ভোগান্তি বাড়বে কয়েক গুণ। এবং ইরানে 1000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত, আরও একটি F-15 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।